আমার বড় ভাই, যে আমার বড় ভাইয়া, সে আমারে বলল, আমি G4 সিটে বসছিলাম। সে সামনে থেকে আমার ডাক দিল যে মানে বাসটা ওইখানে দাঁড়ানোর কারণে যে আমরা নিচে যাই ফেরির জন্য ওয়েট করতেছিলাম। বললো যে তুই নিচে আয়, আমরা নিচে যাই দাঁড়াই। পরে আমি তার ডাকে সাড়া দিয়ে ওই নিচে গেছি। তার মিনিট 4 পর, হয়তো 4 থেকে 5 মিনিট হবে হয়তো, তখন ওই হুট করে দেখলাম যে চিল্লাচিল্লি করতেছে পেছনে। পেছনে তাকায় দেখি বাসটা খুব স্পিডের সঙ্গেই আসতেছে সামনের দিকে, একবার সরাসরি নদীর উপরে ঝাঁপায় পড়লো বাসটা। গাড়ির মধ্যে ছিল আমি আমি ছিলাম, আমার বড় ভাই ছিল, তার ওয়াইফ ছিল, তার মেয়ে ছিল ছোট, আপনারা তো দুই ভাই নেমে আসলেন, আর ছেলেটা? আর ছিল ভাবি এবং তার মেয়ে ছিল। দুইজনই পানি নিচে ওই বাসের মধ্যেই ডুবে গেছিল, কিন্তু ওই হয়তো ভাবি পানি বেশি খাওয়ার কারণে ভেসে উঠছিল। ভেসে ওঠার কারণে ওইখানে যারা স্থানীয় লোকজন ছিল তারা তাদের সহযোগিতায় ভাবিরে ওঠানো হয়েছে পরবর্তীতে, এবং তার একটা হয়তো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওই সময়। এখন কি সুস্থ আছে তিনি? এখন সে মোটামুটি একটু সুস্থ আগের থেকে। বাস তীরে ওইভাবে কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। যখন বাসটা উঠাইছে তখন হয়তো তার লাশটা বাসের মধ্যেই ছিল। ছোট মানুষ হয়তো বের হইতে পারে নাই। বিষয়টা আমি এখনো আমার ভেতর থেকে সরাইতে পারতেছি না। বিষয়টা এমন বিষয়, মানে খুবই ভয়ঙ্কর। একটা বাস মানে পানির মধ্যে পড়ার সঙ্গে দেখতে দেখতে ভ্যানিশ, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা যে বাসের মধ্যে 50 জন যাত্রীর কাছাকাছি ছিল, আমরা হয়তো হাতে গোনা 4-5 জন যাত্রী নামছিলাম ওইখানে। বাদ বাকি সবাই আসলে ওই পানির মধ্যে ডুবে গেছিল, এটা নিজের চোখে দেখা। আমাদের যে ফেরিঘাটের যে পল্টন, এটার আসলে আমি মনে করি একটু মান উন্নয়ন করা উচিত। যে আসলে যেভাবে একটা বাস মানে সামনের দিকে চলে গেলে কিন্তু কোনো কিছুতে আটকাইলো না, সোজা নদীর মধ্যে চলে গেল। আর ওই জায়গাটা তো আসলে একটু রিস্কের জায়গা। আমি চাই যে ওই ফেরিঘাটের একটু পরিবর্তন দরকার, অবশ্যই একটু মান উন্নয়ন করুক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে কখনো।